মানুষকে জিম্মি করে সংস্কার কাজ দীর্ঘায়িত করার চেষ্টা না মানার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রাখার অভিযোগ। ৭১কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। এবং কাল একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন বিশ্ববিদ্যালয় সমাবর্তনে, পরিদর্শন করবেন বন্দর, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশের মানুষকে জিম্মি করে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংস্কার দীর্ঘায়িত করা হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতা আমির খসরু বলেছেন, নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। আরেক নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জনগণকে অন্ধকারে রেখে মানবিক করিডোর হতে পারে না। বলেন, সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন। মানবিক করিডোর দেওয়ার নামে দেশের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে বলে মন্তব্য করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশ থেকে করিডোর দেয়া না দেয়া নিয়ে আলোচনায় সরব দেশের প্রায় সব রাজনৈতিক দল। এছাড়া সংস্কার প্রশ্নে ধীরগতি নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। দিন দিন জোরালো হচ্ছে দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা দেশবরেণ্য চিকিৎসক প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল ডক্টর ইউনূসের সরকারের। মানবিক করিডোরের নাম করে একটা সামরিক করিডোর দেবার ব্যাপারে অফিসিয়ালি সরকার অস্বীকার করলেও নানা ধরনের তৎপরতা এখনো অব্যাহত আছে। এই 9 মাসে একটা উদাহরণ যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে, পুলিশের এই সংস্কার হয়েছে, কিংবা আইন বিভাগে এই সংস্কার হয়েছে, নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে, যেটা উল্লেখ করবার মতো। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারো স্বার্থ রক্ষায় সরকারের নামে নির্বাচন পেছানো হলে জনগণ তার জবাব দেবে। এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আমরা আন্দোলন সংগ্রামে। এখন করতে থেকে বেরিয়ে আসছে, এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে তালিম দিচ্ছে। আপনি যে দেশের মানুষকে জিম্মি করে একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে, সেটা তো বাংলাদেশে আর হবে না। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশের চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচন। আমাদের দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন, আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবি সমূহ তুলে ধরতে পারি। তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি, এখন পর্যন্ত ততটা পাইনি। গত 9 মাসে সংস্কার ও নির্বাচন নিয়ে সরকারের ধীরগতি এবং কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বৈষম্য করা হচ্ছে যে এখানে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ৭১কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে সংগঠনটির যুব শাখার আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা জাতীয় যুব শক্তি। এই উপলক্ষে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ৭১কে অস্বীকার করে দেশে রাজনীতির কোনো সুযোগ নেই। জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংঘ নিয়ে যদি কেউ কম্প্রোমাইজ করতে চায় অথবা অবমাননা করে, সে বিষয়ে ধিক্কার জানাচ্ছে। ৭১কে আসলে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নাই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেইম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে। ১ নাম্বার। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানায় জুলাই ঐক্য। দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি
কোনোভাবেই পেতে পারে না। এদিন জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোড ম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে ওয়ারিয়ার্স অব জুলাই সংগঠন। শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরে সংগঠনটি। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন করবেন বন্দর ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কালুরঘাট সেতুর। এছাড়া যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। 1888 সালে ব্রিটিশদের চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের। দেশের অর্থনীতির স্বর্ণদ্বার খ্যাত এই বন্দরে সব খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা ও বন্দরের আধুনিকায়নের সংকট কাটিয়ে ওঠার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। যেভাবে বন্দরকে আধুনিকায়ন করার কথা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম হয় নাই। মানদাদা আমলের মতো আপনি দেখবেন ঠেলা গাড়ি করে কিন্তু কন্টেনার থেকে গুডসগুলো আপনার কন্টেনারের আপনার শেডের মধ্যে ঢুকাচ্ছে, আবার শেড থেকে কিন্তু গাড়িতে লোড দিচ্ছে। বন্দরকে গতিশীল করার জন্য আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক যেগুলি কম্পিউটার যন্ত্রপাতি সেগুলি যদি স্থাপন করা যায় বন্দরের অ্যাক্টিভিটি অথবা এফিসিয়েন্সি আরও বাড়বে। দেশের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায় থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে প্রধান এই সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি একমাত্র ব্যক্তি, উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এইখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস পাবে ব্যবসায়ীরা। সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে 11,000 কোটি টাকা ব্যয়ের কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা। যত দ্রুত সম্ভব এটা হবে শেষ করা উচিত এবং সরকারের উপর নজরদারি থাকা উচিত যাতে এটা সেতু নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। সফরসূচির শেষ পর্যায়ে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য আগের মেয়র ও সিডিএ চেয়ারম্যানকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। সকালে নাজির, বীরজা সহ শহরের বেশ কয়েকটি খাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। জলাবদ্ধতা নিরসনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। খালগুলো থেকে আমরা দখলমুক্ত করছি প্রথম, তারপরে খালকে খনন করা হয়েছে, খালের উপর সরানো হয়েছে, তারপরে হচ্ছে যে এখন ওই যেটা বললাম 10,000 সারা চট্টগ্রাম শহরে 240 লিটারের বিল দেওয়া হয়েছে, ওখানে বস কালভার্ট ইয়ে করা হবে। তো এই জন্য সবকিছু করা হয়েছে। এখন কিন্তু আপনাদের নাগরিক দায়িত্বের পালা, আপনারা এখন এটাকে পরিষ্কার রাখবেন। এইটা আগে যারা নগর পিতা ছিলেন, আগে যারা সিডিএ চেয়ারম্যান ছিলেন, তারা এই জলাবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দায়ী। ভারতের গুজরাটে থানায় নিয়ে মারধর, পরে চোখ মেধে জাহাজে তুলে অমানবিক নির্যাতন। তাদের প্রত্যেকের শরীরে নির্যাতনের চিহ্ন। ভুক্তভোগীদের মধ্যে 75 জন বাংলাদেশি। তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। দফায় দফায় নির্যাতন, কখনো বাড়ি ঘরে ঢুকে, কখনো থানায় নিয়ে। নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারায় ভারতের গুজরাটে পুলিশের হাতে নিপীড়নের শিকার বহু মানুষ। এক পর্যায়ে চোখ বেঁধে শখানেক ব্যক্তিকে তোলা হয় জাহাজে, সেখানেও চলে মারধর, খাবার দেয়া হয় সামান্য। শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়িয়া এলাকার চরে ওই জাহাজ থেকে 78 জনকে ফেলে যায় ভারতীয় কর্তৃপক্ষ। তাদের সবার শরীরেই রয়েছে নির্যাতনের চিহ্ন। পুরুষদেরকে, মহিলাদেরকে সবাইকে তুলে নিয়ে যায়। সুরত উনপাটিয়া গুজরাটে থাকতাম। রাত 3টার সময় আমারে উঠে নিয়ে আইছে, আমার বউ বাচ্চা এখানে রয়েছে। মার খেতে খেতে কেউ বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে গেল তারপরেও মারে আর বলে কি যদি মরে যায় তাহলে সমুদ্রের ভিতরে ফেলে দেব। মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর থানায় সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানিয়েছে পুশ ইন করা 78 জনের মধ্যে 75 জন খুলনা, যশোর, নড়াইল সহ বিভিন্ন জেলার বাসিন্দা, বাকি 3 জন ভারতীয়, তবে সবাই বাংলা ভাষাভাষী। বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়, তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননার সূচক মন্তব্য প্রদান করে। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। আর 3 ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
সময় সংবাদ, সাতক্ষীরা। রংপুর বিভাগে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 19,80,000 গবাদি পশু। 2 সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন হাটে পশু কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি খামারিদের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের গিলাবাড়ি এলাকার আরজু বেগম কোরবানির ঈদ সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানালেন 2টি দেশি জাতের গরু বিক্রি করে নিজের স্বপ্ন পূরণের কথা। ঈদের সময় বিক্রি করিয়া জমি বন্ধক নেবে, হয়তো 2টা করে কিনে লাগবে ছোট ছোট, কিনিয়ে আবার আশা করবো যে সামনের বকরা ঈদ ধরা। ঈদুল আজহা ঘিরে আরজু বেগমের মতো জেলার প্রায় সব খামারির ব্যস্ততা এখন পশু লালন পালনে। তবে খামারিদের রক্ষায় ভারতীয় গরু যেন কোনোভাবেই দেশে ঢুকতে না পারে সে বিষয়ে সীমান্তে কঠোর নজরদারির দাবি তাদের। আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে, কোনোভাবেই যাতে ইন্ডিয়া থেকে যাতে গরু না আসে আমরা এটাই চাই। প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, বর্ডার এলাকা দিয়ে কোনো গরু যাতে ঢুকতে না পারে। নতুন নতুন খামারি বুকে আশা পাচ্ছে যারা 2টা-3টা গরু করে, এই খামারিগুলোকে, এই উদ্যোক্তাগুলোকে আমাদের নষ্ট করা যাবে না। সীমান্ত দিয়ে অবৈধ গরু চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবার আসলে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গবাদি পশু আসবে না, যার ফলে কৃষকরা এগুলোর ভালো মূল্য পাবে এবং আমরাও এগুলো আমাদের যে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখভাল করছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আগামী ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর বিভাগে 19,80,000 পশু প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 5,68,000-এর বেশি পশু। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত 5,000 রোহিঙ্গার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে চীন। দুপুরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালকের হাতে উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন, চেয়ার ও পোশাক। এ সময় লিউ ইউইন জানান, রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে ও তাদের প্রত্যাবাসনে সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মানুষকে জিম্মি করে সংস্কার কাজ দীর্ঘায়িত করার চেষ্টা না মানার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করিডোর নিয়ে সবাইকে অন্ধকারে রাখার অভিযোগ। ৭১কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন। আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।